আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত বেশি হওয়ার পরও আমার নবী ইস্তেগফার করতেন, তওবা করতেন আল্লাহর দরবারে 70 বার 100 বার দৈনিক। আমরা কয়বার বলি ইস্তেগফার? আমরা তো বিশা, আমি মুহাদ্দিস সাহেব, আমি হুজুর, আমি শেখুল হাদিস, আমি বড় বক্তা, আমার কোনো পাপ নাই বলে আমার ধারণা। আমি সব সওয়াব অর্জন করে নিয়েছি। কয়বার ইস্তেগফার করি আল্লাহ সব জানে। এরপরে আমাকে পাঠাইছে রিপোর্ট নেবার জন্য। কেন কাঁদছেন নবী? কিসের ব্যথা, কি দুঃখ? আল্লাহ বলছেন সকল সৃষ্টির সাজসজ্জা আপনার জন্য। কি চাও, কি চাও, কি চাও? তুমি যা চাও তা তো পেয়ে যাবে, তাহলে কাঁদছো কেন? কি দুঃখ তোমার? আমার নবী বলেন আমি কাঁদছি আমার উম্মতের ব্যথায়। কার ব্যথায়? বলো না, জোরে বলো না। উম্মতের ব্যথায়। বলতে লাগলেন দয়ার নবী করুণার ছবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জিবরিল, আমার কিয়ামতের কথা স্মরণ হয়ে গেছে। কিয়ামতের ভয়াবহ দিনে আল্লাহ আমার উম্মতকে আমার চোখের সামনে জাহান্নামে নিক্ষেপ করবেন। আমি সেই সময় বরদাস্ত করতে পারবো না। সেই চিত্র আমার মনের মধ্যে ভেসে উঠছে। ওই ব্যথায় আমি কাঁদছি। রিপোর্ট নিয়ে গেল জিবরিল আল্লাহ তাআলার মহান দরবারে। বলতে লাগলো আল্লাহ, তোমার নবী তার নিজের ব্যথায় কাঁদছে না, তার সন্তানের ব্যথায় কাঁদছে না, তার স্ত্রীর ব্যথায় কাঁদছে না, তার নিজের অভাবে কাঁদছে না, তার নিজের দুঃখে কাঁদছে না, কাঁদছে উম্মতের ব্যথায়। কিয়ামতের কথা তার স্মরণ হয়ে গেছে। ওই দিন তার চোখের সামনে তার উম্মতকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুহাম্মদ সেইটা বরদাস্ত করতে পারবে না, ওই ব্যথায় কাঁদছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন আবার যাও, শীঘ্র যাও, আমার নবী মুহাম্মদের দরবারে যাও, ওইখানে গিয়ে তাকে জানিয়ে দাও, তাকে অসন্তুষ্ট করে, তাকে নারাজ করে তার কোনো উম্মতকে আমি জাহান্নামে ফেলবো না। আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত বেশি হওয়ার পরও আমার নবী ইস্তেগফার করতেন, তওবা করতেন আল্লাহর দরবারে 70 বার 100 বার দৈনিক। আমরা কয়বার বলি ইস্তেগফার? আমরা তো বিশা, আমি মুহাদ্দিস সাহেব, আমি হুজুর, আমি শেখুল হাদিস, আমি বড় বক্তা, আমার কোনো পাপ নাই বলে আমার ধারণা। আমি সব সওয়াব অর্জন করে নিয়েছি। কয়বার ইস্তেগফার করি? আমার নবী নিষ্পাপ হওয়ার পরও ইস্তেগফার করতেন কয়বার? 70 বার। দিনে কমপক্ষে বলো না, বলো না, 70 বার।